পার্থক্য হলো আব্দুল মুত্তালিব আবে তালেব ছিল কাবা ঘরের মুতল্লি, আর আপনি হলেন বেদাতি মসজিদের মুতল্লি। পার্থক্য হলো আবু তালেব, আব্দুল মুত্তালিব এরা প্রত্যেক বছর হজ করত, আর আপনি হজ করেছেন একবার। এ হলো পার্থক্য। বুঝেননি কথা? আব্দুল মুত্তালিব, আবু তালেব আল্লাহর উপর এত বিশ্বাস করত যে আব্রাহাকে ছেড়ে দিয়েছিল, ঠিক আছে দেখ কি করতে পারো করো তো দেখি। কিন্তু আপনার মসজিদ ভাঙতে আসলে আপনি বিশ্বাস করতে পারবেন না। পার্থক্যটা এটাই। এই পার্থক্য বোঝা গেল। আপনারা, আমরা আব্দুল মুত্তালিবের চেয়ে খারাপ না ভালো? তাহলে আপনি কিভাবে বিশ্বাস করেন যে আপনার হজ কবুল হয়েছে, আপনার সালাত কবুল হয়েছে? কিভাবে বিশ্বাস করেন? সবচেয়ে বড় কথা হলো যে আকীদা আপনি পোষণ করেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কাফেরেরাও বিশ্বাস করতো না, মুশরিকরাও বিশ্বাস করতো না। আচ্ছা, আবু তালেব কোথায় আছে জানেন তো? কোথায় আছে? কেন? এত ভালো মানুষ হওয়ার পরে জাহান্নামে কি জন্য? কাবার মুতল্লি ছিল, কাবাকে তারা সংরক্ষণ করেছে, কাবার হেফাজত করেছে, এরপরেও জাহান্নামে। তো এখন মানুষদেরকে আমরা কিভাবে বুঝাবো যে হজ, সিয়াম, সালাত পড়লে আপনি মুমিন হয়ে গেলেন? এটা প্রমাণ দিতে পারবেন না আপনি, এটা প্রমাণ দিতে পারবেন না। এই হলো মিশ্রিত আকীদা। কি আকীদা? মিশ্রিত আকীদা। আকীদা হলো মিশ্রিত, যার কারণে কবুল হচ্ছে না। মিশ্রিত আকীদার পরিণামটা কি? 42 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হকের সাথে বাতিলকে মিশ্রিত করো না। আল্লাহ একটা শর্ত দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। 82 নম্বর আয়াত সূরা আনআম। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরকের, তাগুতের, কুফুরের মিশ্রণ করেনি, তাদের জন্য দুনিয়াতেও নিরাপত্তা, পরকালে নিরাপত্তা রয়েছে। আল্লাহ বলছেন। আমি একদিন জেলখানার মধ্যে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন, আপনারা সবাই চেনেন, হিন্দুরাও চেনে না? তার সাথে আমার দেখাটা হয়েছিল, আকস্মিক একটা দেখা হওয়া। 2013 সালের 25শে ডিসেম্বর তিনি পত্র লিখেছিলেন আমার কাছে জেলখানা থেকে। তো পত্রটা পেয়েছিলাম, আমার একটা লেখা বই আছে, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা। তো উনি 13 সালে বইটা বের হয়েছে এবং একজনের মাধ্যমে তিনি পেয়েছিলেন জেলখানাতে। তো বইটা পড়ে তিনি পত্র লিখেছিলেন আমার কাছে, 9 পৃষ্ঠার একটা পত্র, 9 পৃষ্ঠার। শিরোনাম দিয়েছিলেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। সুবহানাল্লাহ। আচ্ছা, এই শিরোনাম আলেমরা দিতে পারে? বলেন তো দেখি। আপনার মসজিদের ইমাম বুগদাদি কায়দা পাস, এও বলতে পারবে না এটা, এই শিরোনামটা। কারণ ও বলবে আমি 56 বছর যাবত ইমামতি করি, আমি কি ভুল বলি? আর আপনিও বলেন যে আমাদের ইমাম যা জানে মক্কার ইমামও জানে না, তাই আপনি জাহেল যে একজন। অথচ তার ডিগ্রি কি? যা মুখে বলে সবই ভুল বলে, সবই ভুল বলে। আরে আপনাকে কি বলবো, এত বড় মাপের পরিচিত একজন আলেম, সারা পৃথিবীতে পরিচিত, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ,
তিনি যতটা দেশ ঘুরেছেন, বাংলাদেশের কোনো মন্ত্রীও ঘুরেনি, প্রধানমন্ত্রীও ঘুরেনি, রাষ্ট্রপতি ঘুরেনি। এটা কি জানেন আপনারা? তার মতো মানুষ এই শিরোনামে আমার মতো এক শুকরার কাছে পত্র লিখবে, হয়তো উনি জানলে লিখতেন না যে এ ছেলেটা ছোটখাটো মানুষ, কাহিনী আলাদা, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আপনি যদি এই শিরোনামটা আপনি যদি ধারণ করতে পারেন তাহলে সফল, আর ধারণ যদি না করতে পারেন আপনি ব্যর্থ। আমি জানি যে আপনার এই শিরোনামটা আপনার ধারণ করতে হলে, আপনি যে মনের মানুষ, ধারণ করতে হলে আপনার ওজন নষ্ট হয়ে যাবে, আপনি পারবেন না। এটা বলে কি, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নাই, লজ্জারও কিছু নেই। কতটা কথা এই জায়গায় বলেছেন, অথচ আপনাকে বলছি যে আল্লাহ নিরাকার, কথাটা মিথ্যা, এটা মিথ্যা কথা, বিশ্বাস করবেন না। আপনি তোলপাড় লাগাই দিলেন। আপনাকে বললাম যে সালাতের সালাম ফিরানোর পরে আপনি যে মাথায় হাত দিয়ে ইয়া মাতিনো দোয়া পড়েন, এটা মিথ্যা, এটা বেদাত। এই যে লাফানি শুরু করলেন, তা আমরা যা করি তাই বেদাত। আমি বললাম যে হ্যাঁ, যা করেন তাই বেদাত। দলিল যার নাই সেটাই তো বেদাত, সেটাই তো শয়তানের আমল, সেটাই তো বাতিল। আপনি কথা বুঝেননি? আপনার সালাত যতদিন ওযুর দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, এই দোয়া যতদিন পড়বেন মরা পর্যন্ত, পড়া মাত্রই ওযু বাতিল হয়ে যাবে, নামাজও বাতিল হবে, কোনো সন্দেহ নাই। কারণ এই দোয়াটা হলো শয়তানের তৈরি করা দোয়া। ওযুর শুরুতে বলতে হবে শুধু বিসমিল্লাহ। কি বলতে হবে? বিসমিল্লাহ। আমি বললাম এই দোয়াটা পড়লে ওযু নষ্ট হয়ে যাবে, কিন্তু আলেম মানুষ, আপনারও যে ওযু নষ্ট হয়ে যাবে সেটা তো বুঝতে পারেন। মানে আমার কথাটা আপনি ধারণ করতে পারেননি, আপনি চিন্তাও করলেন না যে কেন বলল। আপনি জায়নামাজের দোয়া বানাইছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। কিয়ামত পর্যন্ত যদি জায়নামে যারা এই দোয়া পড়েন, আপনার সালাত বাতিল হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ এটা বিনা দলিলের কথা, এটা শয়তানের তৈরি করা, এটা অপবিত্র আমল একটা, এটা কখনো সালাতের মধ্যে যায় না। আমি এই কথা বলা মাত্র আপনি এমনভাবে ক্ষেপে গেলেন, আমাকে যত কিছু বলার দরকার গালি দিয়ে দিলেন আপনি। মানে আপনি ধারণ ক্ষমতা নিতে পারবেন না। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আপনি পারবেন না এটা নিতে, পারেনি এটা নিতে। আরে জামাত ইসলামের মানুষদেরকে এতদিন যাবৎ সাইদি সাহেব তৈরি করেছেন, এই শিরোনামটা তারাই ধারণ করতে পারেনি। জামাত ইসলামের কত রুকুন আছে, হাজার হাজার রুকুন আছে, দায়িত্বশীল আছে, শিবিরের বড় বড় শিক্ষিত নেতা আছে, এই শিরোনামটা তারা ধারণই করতে পারেনি, তাদেরও ওযু নষ্ট হয়ে গেছে। আপনি কি জানেন? বলছে আমাকে যে মুজাফফর বিন মহসিন এটা মিথ্যা কথা বলছে, সাইদি সাহেব কোনো পত্রও লেখেনি, তার সঙ্গে দেখাও হয়নি। আপনি কি আমার বক্তব্যটা কি বোঝা যাচ্ছে? বুঝবেন না আমার কথাটা, 10 বছর লাগবে সময়। তারা লোড নিতে পারেনি, ফেসবুকে স্ট্যাটাস দিছে যে এইরকম কোনো পত্র সাইদি সাহেব লেখেননি। চিন্তা করতে পারছেন? আমি বলছি 2013 সালের কথা, আজকে কত সাল? 24 সাল। রাজনীতি করেন আপনারা, কিন্তু খবরদার ইসলামকে সম্পৃক্ত করবেন না, দ্বীনকে সম্পৃক্ত করবেন না। আওয়ামী লীগ রাজনীতি করে, বিএনপি করে, আপনি করেন, আরো কেউ করুক না, কিন্তু এখানে যেন দ্বীন, শরীয়ত, ইসলামকে আপনারা ঢোকায়েন না। আমরা ফতোয়া দিয়েই যাব,
এই গণতন্ত্র হারাম। এটা গণতন্ত্র না, এটা হলো গুন্ডাতন্ত্র, এটা হলো খুনতন্ত্র, এটা হলো গুমতন্ত্র, এটা হলো ধোকাতন্ত্র, এটা হলো প্রতারণাতন্ত্র, এটা হলো হারামতন্ত্র, এটা কুফরি তন্ত্র, এটা বিধর্মী তন্ত্র। ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। বলতেছি, যতদিন আল্লাহ বাঁচা রাখবে ততদিন বলবো ইনশাল্লাহ। কথা বুঝতে পারছেন?